জাতীয়তাবাদী সমাবেশ ইসলাম সংস্থায় আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি আমরা বারবার কিন্তু বলেছি, আমরা যখনই বলেছি নির্বাচন যত শীঘ্রই ঘোষণা করা হবে তত এই দেশের জন্য মঙ্গল। আমাদের এই কথাকে নিয়ে বিভিন্ন কমেন্টসে আমাদেরকে ব্যঙ্গ করে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক খারাপ কথা। আমি যখনই নির্বাচনের কথা বলি আমাকে নিয়ে লেখে দুবি সাহেব ইলেকশন করবে, অনেক খারাপ খারাপ কথা যেগুলো আমি বলতে চাই। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে যখনই আমাদের নেতা সবসময় বলেছেন সবার আগে বাংলাদেশ, কি আমাদের নেতা তারেক রহমান বলেছে না সবার আগে বাংলাদেশ? এই যে আমার ছোট ভাই আসাদ বলেছে, এদেশ দিল্লি নয়, এদেশ পিন্ডি নয়, এদেশ হচ্ছে বাংলাদেশ। আমাদের নেতা বলেছে সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, এই কথা এই জন্য বললাম, যখন তারেক রহমান সাহেব, অধ্যাপক ইউনূস সাহেব যখন লন্ডনে বৈঠক করলেন, একটা রাজনৈতিক দল মনে হলো ফেটে পড়েছে। সে রাজনৈতিক দল যারা অতীতে যাদেরকে নিয়ে বিতর্ক আছে, এই রাজনীতিতে জ্বালা তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূস সাহেবের মিটিং, এটা তারা বোধহয় মেনে নিতে পারছে না। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা তো বলেছেন উনি চায় একটা দেশ পরিচালনা করতে হলে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচন উনি বারবার বলেছেন, যারা দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে, সে দল ক্ষমতা যাবে, সে দলের নেতা প্রধানমন্ত্রী হবে। এবং উনিও বলেছেন, আমি এই কথা বারবার বলার চেষ্টা করেছি, আমাদের নেতা বলেছে এদেশের মানুষ যদি বিএনপিকে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরও উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এবং আমাদের নেতা এটা বারবার কিন্তু একই কথা বলেছে। প্রিয় ভাইরা আমার, এরপরও আপনারা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছেন। আমি আপনাদের বলতে চাই, আজকে এ দেশ যদি অস্থিতিশীল হয়, এ দেশ এই 15টা বছর দিল্লি এদেশ আওয়ামী লীগ এদেশ পরিচালনা করেছে। এ দেশ আজকে এই একটা বছর কিন্তু দেশের মানুষ, আর যাই হোক, এই যারা দেশকে শোষণ করেছে, শাসন করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছে, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষ আজকে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে।